ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে। সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি। ইয়াং তোমরা কোথায়? তোমাদের নামাজ পড়তে হয় না? ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি? বৃদ্ধ মানুষ আসতে পারে না, লিফট দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামছে, লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে। কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ। জীবনটা তো শেষ হয়ে গেল, জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল। এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে। দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা, ইয়াং জেনারেশন নাই। আর যারা মাশাআল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরিসংখ্যান কত? একটা এলাকায় একটা গ্রামে কত % মানুষ নামাজ পড়ে? এটা হচ্ছে পরিস্থিতি। আপনাকে বোঝাচ্ছি কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন। 1 2 কত % মানুষ যাকাত দেয়? যাকাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কেউ যদি যাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না থাকবে না? বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে, লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকার বিজনেস, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, যাকাত দেয় না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দান সৎকা করে, মসজিদে অনুদান দিচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে, যাকাত দেয় না। অনুদান আপনার খুব ফরজ না যাকাত ফরজ? অনুদান না দিলেও কোনো গুনাহ নাই। মসজিদে সাহায্য চেয়েছে, আপনি দিলেন না বা দিতে পারলেন না, গুনাহ নাই। কিন্তু ফরজ যাকাত না দিলে কি হবে? গুনাহ তো হবে। অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ওয়ার্ল্ড ইকোনমিক্স বোঝে তারা বলতে পারবে আপনাকে, সবাই বলতে পারবে না। এই মানুষগুলো বলতে পারবে যে যাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি। এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাআল্লাহ। আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে? কেন এত ইনফ্লেশন? কেন এত এই, কেন সেই? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ কমে যাবে, এটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি। টকশোতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই। হ্যাঁ, সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিয়েছে। যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক। এটাও কিন্তু হাদিসে আছে, আপনি জানেন কি না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে? ওই সাহাবী বলছেন, সম্ভবত তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমি একটু ভুলে গেছে। সেই সাহাবী বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে, আমি তো বলতে পারি না। তখন তিনি বলছেন, যখন 3টা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার দল্লাতুল আলেম, যখন দেখবে আলেমের পদস্খলন ঘটছে কিনা এখন। 1 নাম্বার কি? দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন ঘটছে, এখন এটা হচ্ছে কিনা। আর আমি রিকোয়েস্ট করি, আপনি সনদ অর্জন করেছেন, আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন, তাফসীর করতে পারেন, আপনি মুহাদ্দিস মুফতি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই অহংকারটা নিয়ে কবরে যায় না। আমি এটা আলেমদেরকে বলছি, বিনয়ের সাথেই বলছি, এই অহংকারটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি, সনদ, সার্টিফিকেট সবই আছে, কিন্তু আখলাক নাই, নববী আখলাক চরিত্র সেটা নাই, কিন্তু সনদ আছে। অনেকের ভিতরে কেবর আছে, জ্ঞানের অহংকার, এটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে আছে হিংসা, এটা তো অনলাইন খুললেই বুঝতে পারেন। যে ভাষায় একজন আলেম আরেকজনকে গালিগালাজ করতেছে অনলাইনে, এটা কোনো মুনাফিকেরও ভাষা হতে পারে না। এই ভাষায় মুনাফিকরা একে অপরকে গালিগালাজ করে না। এখন এমন ভাষায় আমরা গালিগালাজ করছি একজন আরেকজনকে অনলাইনে, খেয়াল করে দেখেন। এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন? বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়। আর কিছু মানুষ আছেন উলামা ইকরামদের মধ্যে আল্লাহর ওলি, একদম আল্লাহর ওলি, তারা নাই এসব ফিতনা আছে না ফাসাদের মধ্যে, তারা আছেন বলেই দিন টিকে আছে। তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ, কি একটা চ্যালেঞ্জ। আল্লাহ পাক যেন মিলিয়ে দেন, আমিন। তো যেটা বলছিলাম, 1 নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। 2 ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, শাসক বর্গের পদস্খলন, পদভ্রষ্ট শাসক। এটা সারা বিশ্বে আছে না এখন?
দেশে দেশে, উপমহাদেশে উপমহাদেশে, জেলায় জেলায়, গ্রামে গ্রামে পদভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন শাসন কার্য চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না? উমর রাদিয়াল্লাহু আনহু শাসক ছিলেন না? উমর ইবনুল খাত্তাব শাসক ছিলেন কিনা? তো তিনি নামাজ পড়তেন না? তা আপনাকে জানাজার নামাজেই প্রথম দেখা যায় কেন? এর আগে কোথাও দেখা যায় না, পরেও দেখা যায় না কেন? সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি ইমামতি করতে পারতেন না? পারতেন কিনা? ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে, তাই না? তাহলে আপনি ইমামতি করতে পারেন না কেন? কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস? সুবহানাল্লাহ। কেন একজন পলিটিক্যাল নেতা সে কোরআন তেলাওয়াত করতে পারবে না? সে ইমামতি করতে পারবে না? ধর্ম কি, আমাদের ধর্মটা কি ওই নাকি বুদ্ধিজম, জিউজিজম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধ ধর্ম, যেখানে সব আলাদা আলাদা, সংস্কৃতি আলাদা, অর্থনীতি আলাদা, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা? আমাদের থেকে এরকম জগা খিচুড়ি ধর্ম নাকি? নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব নাজিল করেন নাই? এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই। এই কত বড় কলেজা আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক যে এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই, তাই আমার এগুলো দরকার হচ্ছে। এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যায় মানুষের, যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে আল্লাহ সব দেন নাই। তো আমার কথা রাগ করেন না, আমি আপনার নসিহত, আমি আপনার কল্যাণ কামনা করি। আমরা চাই যে আমরা সবাই একসাথেই জান্নাতে যাই, কিন্তু এভাবে হবে না। যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে, এভাবে হবে না। আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই, ইসলাম ওই নামাজ রোজা হজ জাকাত চলবে, তাসবিহ তাহলিল চলবে, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, যা ইচ্ছা তাই করবো। এই ব্যক্তি মুসলিম নয়। আবার অনেকে মনে করছেন কোরআন সুন্নায় আমরা নামাজ রোজা হজ জাকাত এগুলো করবো, সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নেই, ওটা আমি বুঝবো আমার মতো করে। কি পোশাক পরবো, কি করবো না, কোন পোশাক পরা যাবে, কোনটা যাবে না, হ্যাঁ, কোথায় নাচবো, কোথায় গাবো, কোথায় ঢাকঢোল পিটাবো, এটা আমরা বুঝবো। ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না। এটাই কি আপনার চিন্তা চলতো না? অনেকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন? আমরা যা ভালো বুঝি সেটাই। আপনি তাসবিহ তাহলিল করেন, নামাজ রোজা হজ জাকাত করেন, এটাই কি ইসলাম? শিক্ষার আয়াত দিয়ে ওহী শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান, এটা তো বাহার, কেল বাহার, সমুদ্রের মতো, যার এক ফোঁটাও আমরা অর্জন করতে পারি নাই। কোনো আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনের গভীরে ঢুকে গেছি। সবাই বলে যে আমি এক ফোঁটাও অর্জন করতে পারি নাই। অনেকে বলেন যে ইসলামের জায়গা চলবে, আমাদের কি বলে পলিটিক্সের জায়গা চলবে। কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন সুন্নাহ সব নাজিল করেন নাই? হ্যাঁ, এটা আমি বুঝি, এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সবকিছু ইম্পোজ করা সম্ভব না, এটা আমরা মানি, বুঝতে পারছি। বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা? বলেন দেখি, কারা শাসন করছে? জায়নিস্ট কারা? পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে, সব ইহুদি সব খ্রিস্টান, জায়নিস্ট না। এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন, ইদানিং শোনেন? এই শব্দগুলো বলার কারণেই এত গালিগালাজ খেতে হচ্ছে, এত গীবত, তহমত, এত অপবাদ আসতেছে, এইগুলো বলার কারণে। আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ান করা শুরু করি, আমাকে মাথায় নিয়ে নাচবে সবাই। সুবহানাল্লাহ পড়লে এত নাকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে এত নাকি হয়, সারা জীবন এগুলো শিখবেন। একজন অফিসার আমাকে বলছিলেন যে ওযু আর গোসল শেখানো যায় না, এগুলো নিয়ে কথা বলার কি দরকার? তা বললাম, স্যার আপনার বয়স কত? 45। তো 45 আপনি ওযু গোসল শেখেন নাই, আমাকে আবার শেখাতে হবে? সারা জীবন কি ওযু আর গোসলই শিখে যাবেন নাকি? তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে, পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা। শুধু কি বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি, সমরনীতি, অস্ত্রশস্ত্র, মিডিয়া, প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে। তো এই অবস্থাতে তো আমরা আসলে 100% ইসলাম পালন করতে পারছি না, এটা সত্য কথা। কিন্তু আপনার আকীদা, বিশ্বাস তো থাকবে যে না, ইসলাম পরিপূর্ণ, এখন পারছি না, ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব, আজকে পারতেছি না, 100 বছর পরে পারবো ইনশাল্লাহ, এরকম তো চেতনা থাকতে পারে নাকি? আর যদি গা ঢিলা দিয়ে দিই, আরে এখন আর সম্ভব না, এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো, আর কিছু করার নাই, আমার কিছু বলাও যাবে না, জনমত তৈরি করা যাবে না, তাহলে তো আর কিছু হলো না। বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। এটাকে আমরা বলি, আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ভাষায় বলি যে মনস্তাত্ত্বিক পরাজয়। কি এটা? মনস্তাত্ত্বিক পরাজয়। আমরা হেরে গেছি, মনস্তাত্ত্বিকভাবে হেরে গেছি।
তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা যদি সফল নাও হই, আল্লাহ পাক ইনশাআল্লাহ এমন জেনারেশন নিয়ে আসবেন যারা সফল হবে। এটি শুনে রাখা উচিত যে পরিস্থিতি কেমন এবং সমাধানের পথ কি। আমরা করতে না পারে আমাদের বাচ্চারা করবে, না হলে তাদের বাচ্চারা করবে। আপনারা একটা জিনিস দেখেন, আমি একটু আগে শাহরুখ খান সালমান খানের কথা বলছি না, এখন আপনি কিছু মুভিজ দেখেন, এখন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে, আমি দেখিনি, শুনেছি এবং কিছু কিছু ভাই আমাকে জানিয়েছে যে এখন এমন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে মুসলমানরা খারাপ, মুসলমানদের শাসনটা খারাপ ছিল পুরো বিশ্বে, স্পেশালি সাবকন্টিনেন্টে। তারা বোঝাতে যাচ্ছে, ওদের জেনারেশনকে তারা শিক্ষা দিতে যাচ্ছে মুসলমানরা যারা সারা বিশ্ব শাসন করেছিল, মোগলরা, আফগানরা, হ্যাঁ, টার্কিশরা ইত্যাদি ইত্যাদি, এরা ভালো ছিল না, এদের সময়ে মানুষ জুলুমের শিকার হয়েছে। এখন যেখানে মুসলমান পাবা ওদেরকে ডমিনেট করবা এবং তোমরা এদের বিরুদ্ধে তোমাদের আন্দোলন চালিয়ে যাবে। এটা কিন্তু ওরা শেখাচ্ছে মুভির মাধ্যমে। এখন এমন মুভিজ বের করতেছে ওরা দিন দিন, আপনারা জানেন, এগুলো হয়তো আপনারা ঘাটাঘাটি করলে আপনারা পাবেন চোখের সামনে। আমার কাছে তথ্য আসছে, আমি খালি বলতাম। তো এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে মানুষের, এবং ওদের মতাদর্শী যারা, ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেইনস্টে তোমরা অবস্থান নাও, শক্ত হও। আর আমরা ওই যে টিকটক, ওই যে ফেসবুক, ওই ইউটিউব স্ক্রলিং, নামাজের নাম নাই, কোরআন তেলাওয়াত তো নাই, কোরআন পড়তেও জানে না, হাদিসের কিতাব কখনো খুলেও দেখে না। সপ্তাহে একদিন করে যে একজন আলেমের কাছে গিয়ে একটু বসবে, পরামর্শ করবে, হুজুর কি অবস্থা, আমি কিভাবে চলবো, এইটুকু ফিকির নাই। মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়ে, নেশা, একটু পলিটিক্যাল পাওয়ার জন্য মারামারি করা, হলিস্টিক নিয়ে মারামারি করা, 2-4 টাকা মারতে পারলে পদ উন্নত হবে। হ্যাঁ, আমি ভাই সোজা সাপটা কথা বলার মানুষ, আপনার ভালো লাগলে লাগলো, না লাগলে কিছু করার না, এগুলোই হচ্ছে। কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি বলেই কথাটা বলছি। আমরা যাকে মহব্বত করি তাকে শাসন করি। আমি আমার সন্তানকে খুব মহব্বত করি, কিন্তু ওকে আমি শাসন করি। কেন তুই এটা করতে গেলে? এটা ভালোবাসা থেকেই বলি। কেন আপনি হকি স্টিক নিয়ে মারামারি করতে গেলেন, হলে হলে মারামারি করতে গেলেন কেন? পলিটিক্যাল পাওয়ারের জন্য? ওইটা অ্যাচিভ করলেই আপনি কি করতে পারবেন? এতে কি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে? বরং একটা মাজলুমকে যদি একটা আঘাত করেন, এই আঘাতের মূল্য কিয়ামতের মাঠে হলেও শোধ করতে হবে আপনাকে। আমরা তো এই অনলাইনের যুগে আমরা তো আসলে পাগল হয়ে গেছি, অনলাইনে অসুস্থ হয়ে গেছি। এই যে তোমরা ফেসবুক, ইউটিউবে স্ক্রল করো আর লাইক কমেন্ট করতে থাকো, বুঝে হোক আর না বুঝে হোক করতে থাকো। একটা কমেন্ট যদি তোমার জুলুম হয়ে যায়, মনে করো একজন আলেমের একটা পোস্টে তুমি একটা কমেন্ট করে দিলা, এটা যদি জুলুম হয় তাহলে এই জুলুমের ভাগিদার তো তোমাকে হতে হবে। মনে করো একজন শায়েখ এসে বলল, আচ্ছা আমার নাম নিয়ে বলি যে আবু তো আদনান এই এক্স এই করছে আর কি, হ্যাঁ, বাম হাতে কোরআন নিছে, অনেক কথাই তো বলছে, বাম হাতে কোরআন নিছে, জান্নাতের ঘ্রাণ পাইছে, ঠিক আছে, তারপরে আর কি খারেজি হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আর কি মনে থাকে না, হ্যাঁ, ও কি আমি দাঁড়াই না ইত্যাদি। তো এখন মনে করো কন্টেন্ট বানায় ছাড়ে দিছে অনলাইনে, তুমি বুঝে হোক না বুঝে হোক লাইক করলা, শেয়ার করলা, কমেন্ট করলা, এবং আমার এগেনস্টেই করলা, আমার অপোজিশনেই করলা। এখন আমি যদি মাজলুম হয়ে থাকি, তুমি এখন কিভাবে পার পাবা? আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো, তাহলে কিয়ামতের মাঠে কিভাবে তুমি পার পাবা? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন আলেম একদিন বলেছিল, স্টেজে উঠে বলছে, দেখলাম, জানি না কোথায় পড়াশোনা করে আসছে, আল্লাহ ভালো জানেন, বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না ভাই। খালি বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না, আখলাক অর্জন হয় আল্লাহওয়ালা মানুষের সোহবতে। হয়তো বা সোহবত পায় নাই, এই জন্য আখলাক নাই। স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল, সে অমুক জায়গায়, একটা জায়গার নাম বললো, সঙ্গত করে নামটা বলছি না, অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে। আমার কথা বললো, বন্ধুর মায়ের সাথে জেনা করেছে, আমার ব্যাপারে বললো এই কথাটা। এখন এই কথাটা অনলাইনে এসে ছড়িয়ে দিল সবার সামনে। এখন যদি 1 লক্ষ মানুষ এটা দেখে থাকে, শুনে থাকে, তাহলে এই 1 লক্ষ মানুষের গুনাহ আর এই অপবাদ আর এই গীবতের ঋণ সে কিভাবে শোধ করতে পারবে? এটা কি সম্ভব? এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব? আর এই হলো অনলাইন। একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, আমার ক্ষেত্রে বোঝালাম, আপনার যেন বুঝতে সুবিধা হয়। অতএব খুব সাবধান, এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবেন, যতটুকু করলেন নিয়ে বের হয়ে চলে আসবেন। এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টার পর ঘন্টা, এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন,
গীবতের, তোহমতের, অপবাদের এত এত গুনার পাহাড় ঘাড়ে আসবে যেটা আপনি আর শোধ করতে পারবেন না। একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে। জান্নাতে যাওয়ার আগেই একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, দাঁড়াও কেন, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুক কি অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? ব্যাস, এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার গীবত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায়, তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গুনাহ আবার এর ঘাড়ে চাপানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে আমার, দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ওই ছাগল ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নেই জাহান্নামও নেই। ওরা তো বেঁচে গেল, ও তো বেঁচে গেল, নাকি গুতা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুনাহগুলো এবারে ঘাড়ে চাপানো হবে। তখন দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল, কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে চলে গেল। আমরা কি এটা চাই? ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি, অনেক পাপ আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই। আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুরগির মতো মনে করি। ইচ্ছা হইলে বলে দিলাম, ইচ্ছা হইলে কমেন্ট করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। অবস্থা হচ্ছে ভাই এই যে আমরা সত্যি মুসলিম প্রধান, কিন্তু আমাদের মধ্যে নামাজ, যাকাত, সওম, তারপরে আপনার আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, হ্যাঁ, ইসলামিক দাওয়াত, জামা, ঐক্য, ইমারা, এগুলো ত্রুটি আছে, ঘাটতি আছে। আর বৈশ্বিক প্রেক্ষাপটটা আরো কঠিন বললাম। এখানে নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই, কাদের হাতে? জায়নিস্টদের হাতে। ওরা বিশ্বের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করছে। মানে আমরা যদি এখানে বসে অনেক বড় বড় কথাও বলে ফেলি, আসলে কিছুই যায় আসতেছে না বিশ্বের প্রেক্ষাপটে। কথা কি বুঝতে পারতেছেন? মনে করেন আমরা এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেললাম, আদতে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা তো কথা বলছি লিমিটেড পরিসরে, আর অল্প কিছু মানুষ। যদি সবাই মিলে কথা বলতাম তখন হয়তো কিছু হতো, উপরের লেভেল থেকে কথাগুলো যেত তখন হয়তো কিছু হতো। আমি আজকে থেকে 2-4 বছর আগে আপনাদেরকে ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলি নাই, ওদের চরিত্র সম্পর্কে কথা বলি নাই। এখন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত বুঝতে পারছে ওদের চরিত্র কেমন। খেয়াল করে দেখছেন কি? দেখছেন একটার পর একটা স্যাংশন দিচ্ছে, এখন একটার পর একটা। কেন? ওদের স্বার্থে আপনি আঘাত লাগছে যে এখন ওদের স্বার্থে আঘাত লাগলেই ওই দেশকে তারা একদম চিপে ধরবে। মনে করেন তুরস্ক একটা দেশ, নাম তো শুনেছেন, প্রেসিডেন্ট নাম কি? বিগত 20 বছর থেকে তিনি 20 থেকে 21 বছর হবে তিনি শাসন ক্ষমতায় আছে। তুরস্ক একটা সময় অনেক মানে খুবই একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো হয়ে গেছিল আর কি। বিকিনি পরে মেয়েরা ঘুরে বেড়াতো। আস্তে 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 অনেক সংস্কার করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুসলিম শাসকদেরকে নেক হায়াত দারাজ করুন
যারা ইসলামের খেদমত করার চেষ্টা করে, সেটা আমাদের দেশের হোক আর অন্য যে কোনো দেশের হোক, আল্লাহ পাক সবাইকে নিয়ে খায়ের দারাজ করুন, তাদেরকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন, ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আমরা দোয়া করব। তো এখন আস্তে আস্তে অবস্থাকে অনেক ভালো একটা জায়গায় আনার চেষ্টা করছিলেন উনি। যখনই দেখলো তারা যে তিনি ইসলাম কেন্দ্রিক কাজ করছেন, ইসলামকে প্রমোট করছেন, আলেমুল আমাদেরকে মানে প্রমোট করছেন, মসজিদ মাদ্রাসাকে প্রমোট করছেন। একসময় তুরস্কে আজান বন্ধ হয়ে গেছিল, ইতিহাস পড়ে দেখেন, আজান দেওয়া বন্ধ ছিল। ওই জায়গা থেকে এখন তিনি এই জায়গায় নিয়ে আসছেন। একসময় মালয়েশিয়ার অবস্থা তো ভালো ছিল না, খুবই দারিদ্রতা ছিল। এখন মাশাআল্লাহ দেখেন গিয়ে কি অবস্থা। এখন ইকোনমিক অবস্থা অনেক শক্তিশালী, তাদের অনেক শক্তিশালী। তো এগুলো হয়েছে আল্লাহ পাকের বরকতে, রহমতে। যখন আপনি ইসলাম নিয়ে কাজ করেন, আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের ক্ষেত্রেও হতে পারতো। আল্লাহ পাক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হেদায়েত দান করুন, দোয়া করে বোঝার তৌফিক দান করুন এবং সাহস দান করুন। এখন দেখেন, যখনই তারা ইসলাম নিয়ে কথা বলা শুরু করলেন, বড় বড় কান্ট্রির নেতারা তাদের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিল। খেয়াল করে দেখছেন, লিরার মান কমে গেল। ইন্দোনেশিয়ার কি জানি ওদের, ইন্দোনেশিয়ার রুপি না, বলে গেলাম, ওটার মান কমে গেল। এই যে কয়দিন আগে পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন, ইমরান খান, নাম তো মনে আছে। আমি পারভেজ মোশাররফের কথা বলছি না। পারভেজ মোশাররফের সময় পাকিস্তানের ভূমি ব্যবহার করে আমেরিকা চালিয়েছে আফগানিস্তানে, মনে আছে? ওরা এরকম পলিটিক্স করে, কোন একটা জায়গায় যদি আক্রমণ করতে হয় তার পাশে আগে পরিস্থিতি তৈরি করে, পরিবেশ তৈরি করে। আগে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে, তারপরে ওই জায়গাটা দখল করে ওইখানে বেস ক্যাম্প স্থাপন করে আফগান থেকে বোম মারা শুরু করেছে। সেই আফগান কি পড়ে গেছে? এখনকার রিপোর্ট দেখেন, এই চলতি সিজনে সবচেয়ে টাকার মান এখন ওদের বেশি। টাকার মান অন্যদের কমছে, কিন্তু ওদেরটা কমে নাই, বেড়ে গেছে। সবচেয়ে সফল কারেন্সি বলা হচ্ছে ওদের কারেন্সিকে। কেন? এর ভিতরে ঢুকলে অনেক গভীরে ঢুকতে হবে, আমি ওদিকে যেতে চাচ্ছি না, অনেক গভীরে ঢুকতে হবে। মূল কথা হচ্ছে ইমানের কারণে, জাজবার কারণে তারা কি মাথা নত করেছিল আমেরিকার সামনে? বরং আমি শুনেছি, এটাও শোনা কথা, আমি আলেমদের কাছে শুনেছি, সেখানে প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। আপনি প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। ঘরে ঘরে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই। ওই যে দীর্ঘদিন বোম্বিং করেছে, এবং এগুলো নাকি তারা মানবতার কল্যাণে করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছিল। পরে তাদের কাছে নাকারে চুপানি খেয়ে পালাতে হলো। ওরা যেহেতু বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ, রাজনীতি নিয়ন্ত্রণ করছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, এগুলো দিয়ে তারা ওই কান্ট্রিগুলোর উপর চাপ আরোপ করতে থাকে। এটা বুঝবেন, আস্তে আস্তে আরো বুঝবেন, ক্লিয়ার হবে। পশ্চিমাদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে, ওদের শত্রুর দরকার নাই, কথা মনে রাখেন। তবে সবার কথা বলছি না, জায়নিস্টদের কথা বলছি। ওদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে, ওর শত্রুর দরকার নাই। দুর্ভাগ্য, দুঃখ লাগে, এখন আরবের কিছু কান্ট্রি এটাকে বন্ধু রূপে গ্রহণ করেছে। দিচ্ছে আকাশ ব্যবহার করতে পারবে, এইটা সেইটা। ভাই কিছু বলদরা এগুলো বোঝেন, আপনারা তো বোঝেন, অ্যাটলিস্ট যারা বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখেন আপনারা তো বোঝেন। আমাদের দেশে কিছু বলদও আছে যারা এগুলো বুঝতে চায় না। তারা মনে করে এগুলো আমরা মিথ্যা কথা বলছি। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়াশোনা করে দেখেন, বিসিএস কোচিং করে দেখেন, জিওপলিটিক্স পড়ে দেখেন। মধ্যপ্রাচ্যের উপর ইসরায়েল এবং পশ্চিমাদের একটা চরম দাপট চলতেছে। তেল নিয়ন্ত্রণ করতেছে, মিসাইলস নিয়ন্ত্রণ করতেছে, ডলার কি এই যে পেট্রো ডলার নিয়ন্ত্রণ করতেছে, আকাশপথ ব্যবহার করতেছে। কোন কোন কান্ট্রি তো ইসরায়েলকে স্বীকৃতি দিল না কয়দিন আগে, তরোয়াল নিয়ে নাচতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন, এই যে আমার হাতে সিরাতের বই আছে, ইন্তেকালের কয়েকদিন আগে, শেষ সময় মানুষ গুরুত্বপূর্ণ নসিহত করে কিনা, শেষ সময় মানুষ যে নসিহত করে সেটা গুরুত্বপূর্ণ কিনা। ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে গেলেন মদিনা থেকে সব ইহুদিদেরকে বের করে দিবে। কে বলে গেছেন? আর তাদের সাথে আমরা বন্ধুত্ব করতেছি এখন। সুবহান, আমরা মদের বার ওপেন করে দিচ্ছি, হ্যালোইন উৎসব করতেছি, আরো কত কি করতেছে। আল্লাহ পাক এগুলো ধ্বংস হবে। বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করে কেউ সফল হতে পারবে না, যদি হেদায়েত না হয়। আল্লাহ ভালো জানেন, কিন্তু এগুলো কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সম্পূর্ণ খেলাফ কাজ। পলিটিক্যাল অ্যাফেয়ার্স আর বন্ধুত্ব এক জিনিস না। বন্ধুত্ব কেন করবো আমি ওদের সাথে? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? সূরা মাইদায় সম্ভবত 51 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এটা কি কোরআনে নাই? হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বন্ধুরূপে গ্রহণ করো না। ব্যবসা বাণিজ্য আপনি করবেন, করতে পারেন,
ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, বন্ধুত্ব করো, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করেন না। ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, এই আয়াতকে আপনারা ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, পারবেন না। এই আয়াতটাকে ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, সরাসরি ব্যাখ্যা নেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট হবে না, আনকা, হে নবী তোমার উপরে। কে সন্তুষ্ট হবে না? আল ইয়াহুদ, যারা ইহুদি, ওয়ালান নাসারা, এবং যারা নাসারা, কতক্ষণ না হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের মিল্লাত গ্রহণ করছো। মানে আমরা যতক্ষণ ওদের সামনে আত্মসমর্পণ করব না, ততক্ষণ তারা আমাদেরকে নিয়ে সন্তুষ্ট হবে না। তাই হচ্ছে কিনা বলেন? এখনই যদি বলি হ্যাঁ ঠিক আছে আমরা তোমাদের সব মেনে নিলাম, আমাদেরকে মাথায় নিয়ে নাচবে, এই তো। কিন্তু ইসলামের এই সুদীর্ঘ 1400 বছর ইতিহাস আবর্তিত হয়েছে এই আদর্শিক যুদ্ধের মধ্য দিয়ে। ওদের আদর্শের সাথে আমাদের আদর্শ কখনোই মিক্স আপ ছিল না। আল্লাহ নবী এমন নবী ছিলেন যিনি প্রথম দিকে চুল পিছনের দিকে আঁচড়াতেন, এভাবে ব্যাক ব্রাশ করে। মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা ব্যাক ব্রাশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে সীতা করা শুরু করলেন। এভাবে তিনি তাদের বিরোধিতা করতেন। বুঝতে পারছেন কথা আমার? ইহুদি খ্রিস্টানরা হায়েজ নেফাস হলে মেয়েদেরকে তাড়িয়ে দিত, অন্য ঘরে রাখতো। এখনো হয়তো তারা তাই করে। আল্লাহ নবী বিরোধিতা করলেন, হায়েজরত অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করলেন, পদে পদে বিরোধিতা করলেন। ওরা ওই যে মুহররমের দিন সওম রাখে, তাই না? আশুরা মুহররমে সওম রাখে, নাজাতে মুসার ইয়াতে। আল্লাহ নবী বললেন আগামী বছর বেঁচে থাকলে আমি নয়ের সাথে হয় সামনে একদিন নাহলে পিছনে একদিন রাখবো। মানে বুঝাতে যাচ্ছি প্রত্যেক পদে পদে আল্লাহর নবী তাদের বিরোধিতা করেছেন। শেষ বয়সে বলে গেছেন ইন্তেকালের কয়েকদিন আগে, তোমরা এদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিও। নিজে 23 বছরের এই জীবদ্দশায়, নববী জীবনে তিনি খায়বারের যুদ্ধ করেছেন, বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছেন, বনু নাজিরের সাথে যুদ্ধ করেছেন, বনু আরেকটা কি কাইনুকার সাথে যুদ্ধ করেছেন। 4টা বড় বড় ইহুদি গোত্রের সাথে যুদ্ধ করেছেন। আর আমরা ওদের সাথে এখন বন্ধুত্ব করি, আতাত করি, ওদেরকে ছাড়া চলে না। বাই দ্য ওয়ে, বিশ্বটার নিয়ন্ত্রণ ওদের হাতে এখন। এটা মেনে নিয়ে কথাগুলো হজম করতে হচ্ছে। ভিতরে আগুন জ্বললেও কিছু করার নাই, কারণ আমরা বিগত 100 বছরে এমন একটা জায়গায় চলে আসছি যে এখন আমরা অধঃপতনের যুগে বাস করছি।